নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বিসিসিআইয়ের পক্ষ থেকে কিন্তু একটি বড় খবর সামনে এসেছে। যে খবরটি সামনে এসেছে সেটি হচ্ছে যে ভারতীয় কোচ, যে প্রধান কোচ এবং যে কোচিং স্টাফ, তাদের কিন্তু মেয়াদ শেষ হতে চলেছে। যার জন্য কিন্তু নতুন কোচ এবং কোচিং স্টাফ এটি কিন্তু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ নতুন কোচ কিন্তু আমরা দেখতে পাবো আর কিছুদিনের মধ্যে। এখানে একটু বলে রাখি যে বর্তমানে কিন্তু কোচের দায়িত্বে রয়েছে, প্রধান কোচের দায়িত্বে রয়েছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় 2021 সালে কিন্তু এই পদের দায়িত্ব নেয় এবং সেখানে আমরা দেখেছিলাম যে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপে কিন্তু সেমিফাইনালে ভারত সেখান থেকে বিদায় নেয়। তারপরে এশিয়া কাপ জিতেছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারত ফাইনাল খেলেছে, যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে রাহুল দ্রাবিড়ের জামানায় এশিয়া কাপ ভারত জিতেছে। তো সেই রাহুল দ্রাবিড়ের কিন্তু এবারে যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু গত ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 2023 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই কথা মাথায় রেখে তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল। রাহুল দ্রাবিড় সহ যে আরও কোচিং স্টাফ রয়েছে তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল এবং জুন মাস পর্যন্ত কিন্তু তাদের মেয়াদ রয়েছে। এই জুন মাসের পরে কিন্তু কোচ পেতে চলেছে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জয় শাহ মুখ খুলেছে এবং বলেছে যে খুব শীঘ্রই কিন্তু এটা বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং চাইলে যে কোনো ব্যক্তি, অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি কিন্তু এখানে আবেদন করতে পারে এবং কোচ সিলেকশন হতে পারে। তো সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে পুনরায়। তিনি সূত্র মারফত জানা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় কিন্তু এই মুহূর্তে আর কোচিং বিষয়ে আগ্রহ নেই, তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতেন, এমনটাই কিন্তু খবর। কিন্তু রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পরেও সেখানে কিন্তু বিদেশি কোচও নিয়োগ হতে পারে, আবার দেশীয় কোচও নিচে হতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই মুহূর্তে দেশি কোচ হিসাবে কিন্তু দুজনের নাম সামনে আসছে এবং দুজনে কিন্তু খুব দুর্দান্ত কোচিং বা মেন্টর হিসাবে কাজ করছে এই মুহূর্তে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আশিস নেহরা। আশিস নেহরা আমরা জানি যে বিশ্বকাপ জয়ী দলের একজন এবং তার অনেকগুলি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তো যাই হোক, এই আশিস নেহরা কিন্তু প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং কোচ ছিল। তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে গুজরাট টাইটেন্সে কিন্তু 2022 সালে খুব সুন্দর কোচিং করেছে এবং প্রথমেই কিন্তু গুজরাট টাইটেন্সকে চ্যাম্পিয়ন করতে পেরেছে। তো আশিস নেহরা অ্যাজ এ কোচ হিসাবে তার যে পরিশ্রম, তার যে টেকনিক ইত্যাদি, সেটা কিন্তু যথেষ্ট ভালো। তো সংবাদ মাধ্যমে কিন্তু এটাই এখন খবর যে পরবর্তী দেশীয় কোচ হিসাবে কিন্তু আশিস নেহরা নাম প্রথমে রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে গৌতম গম্ভীর, যিনি ভারতের হয়ে বিশেষ অবদান রেখেছে, বিশেষ করে 2011 যে বিশ্বকাপ সেখানে, এবং ভারতীয় প্রধান অধিনায়ক হিসাবে কিন্তু খুব একটা বেশি নেতৃত্ব দিতে পারেনি, কিন্তু তার যে খেলার টেকনিক বা টেকনিশিয়ান যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুনাম করিয়েছে। যার জন্য কিন্তু লখনৌতে তিনি প্রথম অবস্থাতে ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এবারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেলাম সুনীল নারায়ণকে দিয়ে খেলানো, ওপেনিং করানো এবং দুর্দান্ত সে খেলেছে। তো তার যে টেকনিক, তার যে চিন্তাভাবনা, সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারে ভারতীয় বোর্ড যদি কোচিং হিসাবে তাকে, কোচ হিসাবে তাকে পেয়ে থাকে। তো এই দুজনের নাম কিন্তু উঠে আসছে যে ভারতীয় কোচের দায়িত্বে কিন্তু এই দুজন থাকার সম্ভাবনা বেশি, মানে এই দুজন নামই ক্রিকেট বিশেষজ্ঞরা উল্লেখ করছে। তবে গৌতম গম্ভীর এগ্রেসিভ একটা ক্রিকেট খেলেন এবং তার যে টেকনিকগুলো সেটা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। তবে কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু তিনি পরপর দুবার কাপ জিতেছে এবং এবারে মেন্টর হিসেবে কাজ করতে। তো সেই দিক থেকে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু আমাদের অবশ্যই যে কোচিং স্টাফ, যা কোচ, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা দেখেছি বিগত দিনে কিন্তু এই কোচই কিন্তু ভারতীয় দলকে একদম দুমড়ে ভেঙে দিয়েছিল। গ্রেগ চ্যাপেল, মনে পড়ে বন্ধুরা, সেই সৌরভ গাঙ্গুলিকে সেখান থেকে সরিয়ে দিয়ে দলটাকে ভেঙে দিয়ে 2017 সালের যে বিশ্বকাপ একদম শোচনীয় পরাজয়। তো সেখান থেকে শিক্ষা নিয়ে আমি চাইবো যে ভারতীয় বোর্ড নতুন করে যাকেই নিয়োগ করুক, অবশ্যই দেখে শুনে ভারতীয় টিমের প্রতি যেন সেটা পজিটিভ একটা দিক হয়, সেটা দেশি কোচ হোক আর বিদেশি হোক, সেই জায়গাটা কিন্তু কোচ নিয়োগ করা অবশ্যই মাথায় রাখতে হবে।